নীলু, নীলু, নীলু চোখ খোল, নীলু চোখ খোল, আমি এ পড়েছি দেখ। নীলু, এত ডাকাডাকি করছো কেন গো মা? গল্প শুনে হাঁপিয়ে গেছি যে, একটু জিরিয়ে নে, একটু ঘুমোতে দাও না গো মা। এই নীলু, সত্যি করে কহ, ওই দুধ খেয়ে তোর শরীর খারাপ হয় না তো? হ্যাঁ, চোখ খোল না নীলু, চোখ খোল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি কি আজকে ভেবেই রেখেছো যে আমায় ঘুমোতে দেবে না? আসার পর থেকে কত প্রশ্ন করছো। বাবা গো বাবা। নীলু, তোর শরীর ঠিক আছে তো বাবা? শরীর ঠিক থাকবে না কেন গো? আমার তো কিছুই হয়নি। তবে যে তুই কইছিলি দুধ খেয়ে তোর গলা জ্বালা করছে, এমনটা কেন কইছিলি তুই? হ্যাঁ, দুধে কি কিছু ছিল? আমায় নীলু ক। আহা, ওটা তো সত্যি সত্যি বিষ নয় গো, দুধে আবার কি থাকবে? আমি তো পালা করছিলাম গো, শিব ঠাকুরের গপ্পে বিষ পান ছিল যে, তাই দুধ খেয়েই আমি বিষ খেয়েছি এমন একটা ভান করেছি। তুই দুধ খেয়ে পালা করছিলি মানে অভিনয় করছিলি? তবে তবে দুধ খেয়ে চিত্রা দিদির অমন হলো কেমন করে? ওর যে বিষের জ্বালায় মরমর অবস্থায় এক্ষুনি প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা চিত্রা দিদির। আচ্ছা, তুমি কি চাও বলো দেখি মা? পেতনি বিষের জ্বালায় মরুক? না 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 না, কারো মৃত্যু আমি চাই না, কারণ মৃত্যু চাই না। বাবা নীলকণ্ঠ যে আমার কারোর অনিষ্ট হতে শেখায় না রে। চিত্রা দিদি আর তার করতে পত্রবাহন আমার সাথে বাবুর সাথে যা যা অন্যায় করেছে বা করবে, তার শাস্তি আমি তাদের দেব, অন্য কেউ নয়। অন্য কেউ তাদের শাস্তি দেবে না। বাবা নীলকণ্ঠ, তুমি এমনটা করো না, এমন কঠিন শাস্তি খাওয়ারে দিও না। চিত্রা দিদিরে সুস্থ করে দাও বাবা নীলকণ্ঠ, ও সেরে উঠুক, ওর সাথে লড়াই করে পঞ্চমী জিতবে। আমার প্রতি দয়া দেখিয়ে তুমি আমার শত্রুরে আগেই সরিয়ে দেবে, তা কিন্তু হবে না বাবা নীলকণ্ঠ। তার চেয়ে ভালো তুমি আবার যেমন পরীক্ষা নিচ্ছ তেমনটাই নাও, আমি দেব পরীক্ষা। আমি প্রাণপণে লড়বো বাবা নীলকণ্ঠ, কিন্তু লড়াই ছাড়া আমি জিততে চাই না গো। তুমি আমারটা করো না বাবা নীলকণ্ঠ, করো না, কারোর প্রাণ নিও না, দিও না। আচ্ছা আচ্ছা, ঠাকুরকে অত বকো না গো, এতই লড়াই করার শখ যখন, তখন করো লড়াই। এই যে ঠাকুর, তুমি অত সাহায্য করতে যেও না তো। দেখছো তো মা নিজের শত্রুর সঙ্গে লড়তে চাইছে। মা যখন ডাকবে তখনই এসো, না ডাকলে এরকম আদিক্লার মতো হামলে পড়ো না তো বাপু। আমার পুজো নেই মা, গ্রহণ কর আহুতি, গ্রহণ কর আহুতি। মুখ ফিরিয়ে থাকিস নে মা, থাকিস নে মুখ ফিরিয়ে। তোকে এতদিন ধরে আমি তুষ্ট করেছি, আর এখন যে আমি সর্বহারা, আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে, আমার হারানো নাগমণি ফেরানোর শক্তি দে মা, শক্তি দে।
এই তো শ্মশান ভৈরবী মা তুষ্ট হয়েছে, মা আমার পুজো নিয়েছে, আর কোনো চিন্তা নেই আমার। নাগমণি উদ্ধারের শক্তি আমি আবার ফিরে পাবো। সবকটা নাগমণি আবার চলে আসবে আমার হাতের মুঠোয়। জয় মা, জয় মা, জয় মা। কি মিশিয়েছিল? সত্যি করে বল, সত্যি করে বল, আমার ছেলের বউকে মারার জন্য কি মিশিয়েছিলে দুধে? বিশেষ করুন বড় মা, আমি ঠাকুরের দিব্যিকে বলছি, আমি কিচ্ছু করিনি। একই দুধ গরম করে নীলুকে আর চিত্তে বৌমনিকে দিয়েছিলাম। আবার মিথ্যে কথা বলছিস? কিছু না মেশালে চিত্রা এরকম হয় নাকি? বিষক্রিয়া না হলে এমনি এমনি এরকম হয় না। বড় বৌমা শোনো, আমরা সবাই এখানে বসে নীলুর পাল্লা গান শুনছিলাম। পুটির মাও তো ছিল। চিত্রা এসে দুধ খেতে চাইলো, ওর নাকি খুব ক্লান্ত লাগছে, উপোস ভাঙবে ও। তখন পুটির মা গিয়ে দুধ গরম করে নিয়ে এসেছে। আর কি করবে এইটুকুর মাঝে? কিন্তু চিত্রার দুধে কে কি মেশালো? হ্যাঁ, এটা তো খুব সন্দেহজনক ব্যাপার। ওই একই দুধ খেয়ে নীলুর তো কিছু হয়নি। চিত্রার জন্য আনা দুধে বিষ চলে এলো। কি বললো মা? নীলুর যে কিছু হয়নি? নীলুর কিছু হয়েছে এই আশঙ্কাতেই তো পঞ্চমী মন্দির থেকে ছুটে চলে এলো এখানে। তার মানে ডেফিনেটলি দুধে কিছু মেশানো হয়েছে। সে কি, নীলুর দেবে দুধ খেয়ে কিছু হলো নাকি? কোথায় কোথায় সে কোথায়? সত্যি তো, পঞ্চমী তো নীলুকে খুঁজতে অনেকক্ষণ ভেতরে গেল, কিঞ্জলে তো গেল, হয়তো ফিরে এলো না। চলো চলো একবার কি দেখি বাচ্চাটার কিছু হলো কিনা। চল 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 চল। কি আশ্চর্য, তোমরা সবাই এখন নীলুর কাছে গেলে আমাকে হসপিটালে গিয়ে নিয়ে যাবে। আমার গলা বুক সব জ্বলে যাচ্ছে, আমার সারা শরীর চলে যাচ্ছে, আমাকে প্লিজ হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ সেটাই তো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই তোরা কোথাও যাস না, ওকে নিয়ে তো হসপিটালে যেতে হবে। বাইরে গাড়ি আছে। কিঞ্জলটা কোথায় গেল? কিঞ্জল এদিকে আয় বাবা, হসপিটালে নিয়ে যেতে হবে তো চিত্রাকে, এদিকে আয়। চিত্তে দিদি, আপনারা জল খান, আমি নিয়ে আসছি। হে না, দাঁড়াও দাঁড়াও, তুমি এক পাও এখান থেকে নড়বে না, এক পাও নড়বে না। মা, এই মেয়েটাই আমার দুধে বিষ মিশিয়েছে, ওকে মেরে ফেলতে চায়। ওকে পুলিশে দেবেন, ওকে ছাড়বেন না, ওকে মেরে ফেলতে চায়। কে কাকে বিষ খাইছে গো? बिंदु संयुक्तं नित्यं जयन्ति योगिनः कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः नमस्तीरीशयो देव নীলুকে কত খুঁজে नरानामन्ति देवेशं ओंकाराय नमो नमः। নীলু, নীলু তুমি কোথায় ছিলে? নীলু, এই নীলু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ গো ঠিক আছি, ওই যে ঠাকুর ঘরে একটু ঘুমিয়ে পড়েছি। এই যা। নীলু বাবা, বলো, তোমার দুধে কি কিছু মিশিয়েছিলাম? তোমার কি শরীর খারাপ করছিল? না তো, আমার তো কিচ্ছু হয়নি। ও, পেতনির কিছু হয়েছে বুঝি, তাই চাচাচ্ছিল। কি হয়েছে পেতনি, কি হয়েছে তোমার?